আগের দিন একটু চিল্লাচিল্লি করছি, ঠিক আছে। ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু ওই যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে ও বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো বাইচা আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো আসলে সামনের দিক পিছের দিকে, মানে যতক্ষণ ও না ছাড়ছে ততক্ষণ হবে না। আমরা এখন শুনছি যে পুলিশে ধরছে ঢাকার আলোচিত হত্যাকাণ্ডের মামে হত্যাকাণ্ডের আসামি। তারপর আমরা উৎসুক জনতা সবাই আসছি, দেখছি, এইমাত্র ঢাকা নিয়ে গেছে। আসলে এটা লোমহর্ষক ঘটনা। এই এখন হয়তো সবারই কাজের মহিলা বা অন্য কেউ সাথে অপরিচিত কেউ সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে একটু ভাববে চিন্তে এবং প্রশাসনের সাথে প্রয়োজনে আলাপ করে তারপর করাটা আমার মনে হয় উচিত। সকাল 10টা হবে আনুমানিকভাবে বলতেছি, 10টা হবে যে আমাদের বাসায় আসছে, আইসা আগে ওর ফুপির বাসায় উঠছে। হ্যাঁ, তারপর ওর বড় চাচা ঘর, মানে আমাদের ঘরে আসছে তখন মনে হয় যে 11:30 কি 12টা এই সময়। তো ওর বউ নিয়ে যেহেতু আসছে নতুন, তো নাস্তা পানির ব্যবস্থা করছি, এগুলো খাইছে দিয়েছে। তারপর আমি রান্না করতেছিলাম, আর রাব্বির চাচার সাথে কথা বলতেছিল বাপের নিয়ে, মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে। তো এখন বেশিক্ষণ সময় যায় না, আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে মনে হয়, আর বেশি না। এর ভিতরে আইনের লোক আসছে, এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে। কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না। তারপর রাব্বির মা এসে বললো যে আমার স্বামীর কাছে বলছে যে এরা আইনের লোক ঢাকা থেকে আসছে, ঠিক আছে। তো আমরা এর কিছু বলি।